সিলেট কাজির বাজারের আরো একটি পর্ব থেকে আপনাদের স্বাগতম। আমি আছি একটি নেপালি গরুর সামনে। এই গরুগুলো নেপালি গরু নামে পরিচিত। ওনারা এই গরুগুলো কত টাকা পিস চাচ্ছেন, যেমন সাইজটা দেখতে পাচ্ছেন, বিশাল বড় সাইজ। ক্যামেরার পর্দায় হয়তো ছোট দেখা যাচ্ছে। ভাই, নেপালি গরুটা কত টাকা চাচ্ছেন? ভাই 7.5 লাখ টাকা দাম চাচ্ছি। 7.5 লক্ষ টাকা দাম চাচ্ছেন। ওজন কত? ওজন 17 মণ আছে। 17 মণ আছে। নেপালি গরু আপনারা একই ফার্মের আগে যে গরুগুলো দেখাইছি? না না, আমার মনে হয় নেপালি আছে 10টা। মানে আপনি কি আলাদা তাদের থেকে? আমি আলাদা। আলাদা মানে নেপালি 10টা আছে। কয়টা বিক্রি করছেন? না, বেচা কিনি নাই। কাস্টমার যারা আছে তারা কি দাম বলতেছে? দাম দর তো ভাই এমনি হইতেছে আর কি। দাম দর হইতেছে। আচ্ছা, এই গরুটা কত হলে বিক্রি করবেন? এই গরু 6.5 লক্ষ টাকা হইলে বিক্রি হবে। এই গরুটা কোথায়? সিলেট কাজির বাজারে? কাজির বাজারে। সিলেট কাজির বাজারে আসলে কেউ নেপালি গরু নিতে পারবে? নিতে পারবে। কুরবানির জন্য? কুরবানির জন্য নেপালি গরু 10টা আছে আমার কাছে। 10টা আছে। বিয়াস, নেপালি গরু আমার অন্যান্য প্রতিবেদনগুলোতে আলাদাভাবে ছিল না, সুতরাং আমি এই নেপালি গরুটাকে একেবারে আলাদাভাবে দেখাচ্ছি। এর যে প্রধান কারণ, নেপালি গরু সম্পর্কে অনেকেরই আগ্রহ আছে। আমি বলছি সিলেট কাজির বাজারে নেপালি গরুর কালেকশন আছে। যারা নিতে চান তারা নিতে পারবেন। ভাই, ভিতরে যাওয়ার কারণ নাই। নেপালি গরু কই থেকে কালেকশন করছেন আপনারা? আমি রাজশাহী থেকে আনছি ভাই। মানে সরাসরি রাজশাহী থেকে নিয়ে আসছেন কাজির বাজার হাটে? রাজশাহী থেকে নেপালি গরু সহ মোট কয়টা গরু আনছেন? বহুত মনে করেন 10টা আনছি নেপালি, আর দেখাচ্ছি 20টা। আচ্ছা, সিলেট কাজির বাজার জমজমাট হতে কি আরো 2-1 দিন লাগবে? আরো 2-1 দিন লাগবে। মানে গরু কি আরো এর চেয়ে কয়েক গুণ বেশি আসার সম্ভাবনা আছে? আছে। ইদানিং শুরুতে কাজির বাজারে গরু একটু কম না? কম দেখা যাচ্ছে। মানে এটা বাড়বে কয়েকদিন, 2 দিন পরে। 2 দিন পরে। খণ্ডকালীন এই প্রতিবেদনটিতে বেশি কিছু দিচ্ছি না। আমি আবারও বলছি যে শুধু সিলেট নয়, পুরো শহর, পুরো বাংলাদেশ বৃষ্টিতে আক্রান্ত। বৃষ্টিতে ভেসে যাচ্ছে। সারাটা দিন বৃষ্টি ছিল। না ক্রেতা সুবিধা করতে পেরেছে, না বিক্রেতা সুবিধা করতে পেরেছে। এগুলো টাকা এই তো তাই না? ওই যে ভাই, এগুলোটা একটু দেখাও স্যার। ওখানে দিকো গরু থাকি, সাবধানে দিকো ভাই। ওনাই আমি ফোনে গেলাম আমার বাড়ি। বাকি ওকে ধরো, ওগুলো মুখের কান্দা এই কান্দে ধরিও। এগুলোর দাম কত চাইয়া? কান্দাত না আওয়াজ করে। 7.5 লাখ। 7.5 লক্ষ টাকা। ওজন কত? ওজন 12 থেকে 13 মণ। এটা কি নেপালি গরু? দেশি নেপালি। এটা দেশি নেপালি? দেশি নেপালি গরু আছে নাকি? জি আছে। আর কয়টা গরু আনছেন আপনি? আমি আনছি 12টা গরু। 12টা। এটা কত হলে বিক্রি করবেন? 7.5 লাখ। মানে 7 লাখ তো আপনি দাম চাচ্ছেন। একটা নির্দিষ্ট সীমানা আছে না যে এত হলে বিক্রি করে দেবো? 5.5 হলে এটা বিক্রি করে দেবেন। বিয়াস, আপনারা গরুর সাইজটা দেখুন। আর দামাদামির বিষয়টা আমি বলছি না, আপনারা নিজেরাই দামাদামি করে নেবেন। এই বিষয়টা সবসময় ক্রেতা বিক্রেতার উপর ডিপেন্ড করে। আমার কাজ হচ্ছে ওজন সহ দাম জানানো। ভাই, সাদাটা আপনার? এখানে কাছে দেখো মাইকটা। ভাই, মাইকটা নাও। আপনি সাদাটা কত টাকা চাচ্ছেন? ভাই, সাদাটা চাচ্ছি আমি 6.5 লক্ষ টাকা। এটার ওজন কত? ওজন 15 মণ আছে। 15 মণ। এটা 6.5 লক্ষ টাকা দাম চাচ্ছি। এটা দাম উঠছে এখন পর্যন্ত? দাম বাজারে তো ভাই মাল আনছি, দাম তো হইতেছে। আচ্ছা, বড় গরু ক্রেতারা কি শেষের হাটে আসে? কি বড় গরু? মানে ঈদের আগের দিন আসেনি বড় গরু ক্রেতারা? তারা তো আগের দিন আসে। গত বছর কয়টা বিক্রি করছিলেন বড় গরু? ভাই 30টা বিক্রি করেছি। মানে 30টা বড় গরু বিক্রি করছিলেন? বড় গরু টাকা। আর এই বছরও আশা করছেন যে আসবে? এটা রাজশাহী থেকে আনছেন? হ্যাঁ, এটা আনছি। বিয়াস, আপনাদেরকে আমি বলি যে সিলেট কাজির বাজার হাটের এবং অন্যান্য হাটের বেশিরভাগ গরু, বড় গরু পাইকাররা রাজশাহী থেকে নিয়ে আসেন। সম্ভবত রাজশাহীতে এই বড় গরুগুলো উৎপাদিত বেশি হয়। যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। বৃষ্টির জন্য আমি খুব বেশি দূর যেতেও পারছি না, আর খুব বেশি পাইকার বা ব্যবসায়ীর সাথে কথাও বলতে পারছি না। ভিডিওটি এই পর্যন্তই থাক। ভালো থাকুন ভাই, ধন্যবাদ।